অন্যদিকে এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, শিলিগুড়ি থেকে একসঙ্গে নিখোঁজ 4 কিশোর, প্রত্যেকের বয়স 12 থেকে 14 বছর, প্রত্যেকেই স্কুল ছাত্র। নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। নিখোঁজ কিশোর কার্তিক পাসওয়ান, রিপন রায়, দীপ অধিকারী এবং শুভঙ্কর তামাং। কার্তিক পাসওয়ান দক্ষিণ শান্তিনগর হিন্দি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, রিপন রায় নেতাজি বয়েজ স্কুলের ছাত্র, রিপন 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া, দীপ অধিকারী জগদীশ স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। অপর নিখোঁজ শুভঙ্কর তামাং নেতাজি বয়েজ স্কুলের 8ম শ্রেণীর পড়ুয়া। প্রত্যেকেই বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকার মাদানি বাজার বাড়ি ভাষায় এবং সোমবার দুপুর 2টো নাগাদ নিখোঁজ হয় প্রত্যেকেই। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা, বিস্তারিত জানব। প্রসেনজিৎ, একসঙ্গে 4 পড়ুয়া নিখোঁজ এবং প্রত্যেকেরই বয়স 12 থেকে 14। একদমই শুভেন্দু, তবে আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে যে বিষয়টি বুঝতে পারলাম, এদেরকে কিন্তু অপহরণ করা হয়নি এবং প্রত্যেকেই 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। কেবলমাত্র একজনই রয়েছে শুভঙ্কর তামাং, যে 8ম শ্রেণীর ছাত্র। অর্থাৎ এই 12 থেকে 14 বছর বয়সী এই ছাত্ররা শিলিগুড়ির ঠিক ফিল্মি কায়দায় কিন্তু বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এই যে 8ম শ্রেণীর ছাত্র শুভঙ্কর তামাং এবং জগদীশ স্কুলের 5ম শ্রেণীর ছাত্র দীপ অধিকারী এসহ আরো যে 2 ছাত্র যারা নিখোঁজ, রিপন এবং কার্তিক, এরা কিন্তু খুব ভালো বন্ধু এবং এরা সবসময় একসাথেই থাকতো। যেটা জানা গেছে, কালকে দুপুর 2টো নাগাদ প্রত্যেকেই কিন্তু তাদের ব্যাগে তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এটাও জানা গেছে যে প্রত্যেকে কিন্তু 400 থেকে 500 টাকা এক একজনে বাড়ি থেকে নিয়ে গেছে এবং এদের সোশ্যাল মিডিয়ার প্রতি মারাত্মক আসক্তি ছিল। পরিবারের লোক যেটা বলছেন যে বাবা বা মায়ের বা দিদিদের মোবাইল নিয়ে সারাক্ষণ এরা সোশ্যাল মিডিয়ার উপরই নজর রাখতো এবং সবচেয়ে বড় বিষয় যে ফিল্মি জগৎ এদের খুব পছন্দ ছিল। ফলে বাড়ির পরিবারের লোকের বেশিরভাগ লোকেরই ধারণা, অভিভাবকদের ধারণা, এরা মুম্বাই যেতে পারে এবং সেই কারণেই নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি আরপিএফ কেও এরা চিঠি দিয়েছে এবং ছবি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে পুলিশের তরফে। পরিবারের অনেকেই মনে করছেন যে ফিল্মি দুনিয়ায় নাম লেখানো এই টার্গেট এই 4 শিশুর এবং সেই কারণেই তারা বাড়ি থেকে সমস্ত জামা কাপড় নিয়ে গেছে, কিন্তু বেশিরভাগ জামা কাপড় নিয়ে গেছে কেবলমাত্র স্কুলের জামা কাপড় ছাড়া এবং ওই 400-500 টাকা এক একজন কোনোভাবে জোগাড় করেই কিন্তু গতকাল দুপুর 2:30টায় নিখোঁজ হয়। শুভেন্দু, বেশ বেশ বেশ, অর্থাৎ যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রাহা, তাদেরকে কিন্তু যতদূর এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান অপহরণ করা হয়নি। প্রত্যেকেই বাড়ি থেকে একেবারে গুছিয়ে জামা কাপড় নিয়ে টাকা পয়সা নিয়ে জোগাড় করে বেরিয়েছে এবং যেটা অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে 4 বন্ধু মিলে হয়তো বা কোথাও করতে গিয়েছে, যদিও গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা। ধন্যবাদ প্রসেনজিৎ। দিদি, কখন থেকে আপনার ছেলে মিসিং এবং কি নাম ওর, কোন স্কুলে পড়ে? আমার ছেলে দুপুর 3:30 থেকে বাড়িতে এসে দেখি আমি বাড়িতে নেই। সবাই বসে আশেপাশের বাচ্চাগুলো বলছে যে ওরা ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে কোথাও জানি বেরিয়ে গেল। তারপরে আমি খোঁজাখুঁজি করলাম, চারপাশে পাওয়া যায়নি। তারপরে থানাতে গেছি, থানাতে যাই মিসিং ডায়েরি করছি। কি নাম ওর, কোন স্কুলে পড়ে? শুভঙ্কর তামাং, নেতাজি বয়েজে পড়ে, 8 ক্লাসে পড়ে। কি মনে হচ্ছে, মানে কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা কোথাও নেই? না, আমার কোনো আত্মীয় স্বজন, যত আত্মীয় স্বজন সব এদিকেই থাকে, আর যাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার কথা ছিল ওখানেও খোঁজ খবর নেওয়া হয়েছে, কোথাও পাওয়া যায়নি। পুলিশকে তো জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। 6টার সময় আমার কাছে ফোন গেছে, আমি কাজে ছিলাম, ডিউটিতে ছিলাম। 6টার সময় আমার মেয়ে ফোন করছে, বলে ভাই নাই। তারপর বাড়ি এসে শুনি এরকম ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। খোঁজাখুঁজি করলেন? হ্যাঁ, খোঁজাখুঁজি করলাম, তারপরে থানায় গেলাম, ওখানে বলে আসলাম। তারপর এনজিবিতে খোঁজা হলো, 3টার সময় বাড়িতে আসছি রাত্রেবেলা খুঁজে। এদের কি কোনো জীবনে টার্গেট ছিল যে বাইরে যাব? 2-3 সপ্তাহ আগে বলছে মামা বাড়ি ঘুরতে যাবো, নিয়ে চলো। মামা বাড়ি কোথায়? কুচবিহার, মাথাভাঙা। ওখানে খোঁজ খবর করলেন? হ্যাঁ, ওখানে সব ফোন জানানো হয়েছে, ওখানে যায়নি। काम पे गया, उसके बाद काम पे गया, मेरा बेटी फोन किया, फोन करके जैसे फोन किया वैसे हम घर से नहीं आती, काम पे से छोड़ छाड़ के चला है। तखन से खोजते। पढ़ाई करता है क्या? हाँ, 5 क्लास में पढ़ा है। कौन से स्कूल में? हिंदी स्कूल। पुलिस के पास गए थे आप लोग? हाँ, गया था।
क्या लगता है कहाँ चला गया या कोई किसी ने लेके गया, क्या लग रहा है आपको? लेके गया उसको, किधरों देखल नहीं है। मेरा बिहार घर है बाप का, वहाँ तो देखल नहीं है कि सब बंदोबंदी सब लेके गया उसको।